আসসালামু আলাইকুম। গর্ভাবস্থা একজন নারীর জীবনের সত্যিই এক অসাধারণ অধ্যায়। এটা কিন্তু শুধু শারীরিক পরিবর্তনের একটা সময় না, বরং এটা এক গভীর আধ্যাত্মিক যাত্রারও শুরু। আজকের এই আলোচনায় আমরা ইসলামী ঐতিহ্যের আলোতে এই পবিত্র সময়টার আধ্যাত্মিক দিকগুলো একটু জানার চেষ্টা করব। চলুন এই সুন্দর আলোচনাটা শুরু করা যাক। কি অসাধারণ একটা উপমা, তাই না? মায়ের গর্ভকে বলা হচ্ছে একটা নরম শান্ত সমুদ্রের মতো। আর সেই সমুদ্রে খুব ধীরে ধীরে বেড়ে উঠছে একটা নতুন জীবন, এক নতুন প্রাণ, আর সেই সাথে এক ছোট্ট শ্রোতা। গর্ভের ভেতরেই কিন্তু জন্ম হয় একজন ছোট্ট শ্রোতার। এই অংশে আমরা ঠিক এটাই জানব যে কখন থেকে অনাগত শিশু শুনতে পায়, আর এই শুনতে পাওয়াটা তার এবং মায়ের আধ্যাত্মিক যাত্রাকে কিভাবে আরও সুন্দর করে তোলে। ব্যাপারটা কিন্তু খুবই অবাক করার মতো। দেখুন, মেডিকেল সায়েন্স আমাদের বলছে যে গর্ভধারণের মাত্র 18 থেকে 20 সপ্তাহের মধ্যেই, মানে একদম শুরুর দিকেই শিশুটা বাইরের শব্দে সাড়া দিতে শুরু করে। আর 24 সপ্তাহ হতে হতে তো তার শোনার ক্ষমতা অনেকখানি পরিষ্কার হয়ে যায়, ভাবা যায়। আর 6 মাস নাগাদ তো তার নড়াচড়া, তার প্রতিক্রিয়াগুলো বেশ স্পষ্টভাবেই বোঝা যায়। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, গর্ভের শিশুটা কিন্তু এই পুরো যাত্রার একজন নীরব দর্শক না, বরং একজন সক্রিয় অংশগ্রহণকারী। আচ্ছা, এই যে শিশুটা শুনছে, ও আসলে কি শোনে? ওর প্রথম পৃথিবীটা তো শব্দ দিয়েই গড়া। মায়ের হার্টবিট, এটা তো ওর জন্য দুনিয়ার প্রথম মিউজিক। রক্তের প্রবাহের যে ছন্দময় শব্দ, সেটাও সে শোনে। তবে সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন যে শব্দটা, সেটা হলো মায়ের কণ্ঠস্বর। জন্মের পরও কিন্তু এই কণ্ঠস্বরই তাকে সবচেয়ে বেশি শান্ত করে। যেহেতু গর্ভের শিশু শুনতে পায়, তাই খুব সুন্দর একটা প্রশ্ন চলে আসে। কোরআনের সেই শান্তিময় সুর কি তার ছোট্ট কান পর্যন্ত পৌঁছায়? আর এখানেই কিন্তু বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। চলুন দেখি কোরআনের সুর কিভাবে এই পুরো জার্নিটাকে আরও বেশি অর্থবহ করে তুলতে পারে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কোরআন তেলাওয়াত একজন মায়ের মনে সাকিনা নিয়ে আসে। সাকিনা মানে হলো এক গভীর ঐশী প্রশান্তি। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, মায়ের এই যে মানসিক শান্তি, এই স্থিরতা, এটা সরাসরি গর্ভের সন্তানের উপরেও একটা পজিটিভ প্রভাব ফেলে। এটা আসলে মা আর সন্তানের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক বন্ধন তৈরি করে দেয়। এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো। কোরআন বা হাদিসে কোথাও গর্ভবতী মায়েদের জন্য নির্দিষ্ট কোনো সূরা পাঠ করাকে বাধ্যতামূলক করা হয়নি। এখানে যা কিছু বলা হচ্ছে, সেগুলো আলেমদের পরামর্শ, যা করলে অশেষ কল্যাণ আর বরকত লাভ করা যেতে পারে। আলেমরা গর্ভাবস্থায় কিছু বিশেষ সূরা পড়ার কথা বলেন, যদিও এর কোনোটিই কিন্তু বাধ্যতামূলক নয়। যেমন ধরুন সূরা আল ফাতিহা, যা নিরাময় আর সুরক্ষার জন্য পরিচিত। সূরা মারিয়ম পাঠ করলে ধৈর্য আর আল্লাহর ওপর ঈমান আরও মজবুত হয়। আবার সূরা লোকমান আমাদের বাবা মায়ের মর্যাদার সম্পর্কে সচেতন করে তোলে। আর সূরা ইখলাস, ফালাক ও নাস তো মা এবং সন্তান দুজনেরই নিরাপত্তার জন্য খুবই উপকারী। একটা ধারণা কিন্তু খুব প্রচলিত। অনেকেই মনে করেন সূরা ইউসুফ তেলাওয়াত করলে নাকি সন্তান শারীরিকভাবে খুব সুন্দর হয়। এই বিশ্বাসটা এতটাই ছড়িয়েছে যে আমাদের মনে হয় এর উৎস এবং আসল উদ্দেশ্যটা নিয়ে একটু কথা বলা দরকার। তো আসল ব্যাপারটা কি? সত্যি বলতে, এই ধারণাটার পেছনে কোনো নির্ভরযোগ্য হাদিসের প্রমাণ পাওয়া যায় না। আলেমরা যা বলেন সেটা আরও অনেক গভীর। তারা বলেন সূরা ইউসুফ পাঠের আসল সৌন্দর্যটা কিন্তু এর শিক্ষাই লুকিয়ে আছে। এই সূরা আমাদের ধৈর্য, চারিত্রিক দৃঢ়তা আর তাকওয়া, মানে আল্লাহ ভীতি শেখায়। এখন ভাবুন তো, এই অসাধারণ গুণগুলো যখন একজন মায়ের মনে গেঁথে যায়, তখন তার সন্তান পালনের ওপরের কি দারুণ একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে, তাই না? সুতরাং ফোকাসটা কিন্তু বাইরের সৌন্দর্যে না, বরং ভেতরের, মানে আত্মিক সৌন্দর্যে। কুরআন তিলাওয়াতের পাশাপাশি গর্ভাবস্থায় আরও কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী আমল আছে। এগুলো এই সময়টাকে আরও বেশি বরকতময় করে তুলতে পারে। চলুন এই বিশেষ আমলগুলো কি তা একটু জেনে নেওয়া যাক। এখানে একটা খুব সুন্দর রুটিনের কথা বলা হয়েছে। যেমন বেশি বেশি ইস্তেগফার করা, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যা জীবনে বরকত আর মনে শান্তি নিয়ে আসে। দরুদ শরীফ পাঠ করা, যা আল্লাহর রহমতকে কাছে টেনে আনে। নিজের সাধ্যমতো শারীরিক আরামের কথা মাথায় রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর অবশ্যই একটা নেক ও সলেহ সন্তানের জন্য মন থেকে দোয়া করা। আর সন্তানের জন্য দোয়া করার ক্ষেত্রে কোরআনের এই দোয়াটা অসাধারণ। রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হল, হে আমার রব, আমাকে একজন সৎ কর্মশীল সন্তান দান করুন। কত সুন্দর আর সহজ একটা দোয়া, তাই না? এটা যে কোনো গর্ভবতী মা বা বাবা নিয়মিত পাঠ করতে পারেন। গর্ভাবস্থার এই যে কষ্ট, এই যে ত্যাগ, এটা মহান আল্লাহর কাছে মোটেও উপেক্ষিত নয়। ইসলামে একজন গর্ভবতী মায়ের জন্য রয়েছে অসাধারণ সম্মান আর পুরস্কারের ঘোষণা। চলুন এই শেষ অংশে আমরা সেই ঐশী পুরস্কারগুলো নিয়ে একটু আলোচনা করি।
স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মায়ের এই কষ্টের কথা উল্লেখ করেছেন। এই একটা আয়াতই প্রমাণ করে যে গর্ভাবস্থার প্রত্যেকটা মুহূর্তের শারীরিক এবং মানসিক কষ্ট আল্লাহর কাছে কতটা মূল্যবান আর স্বীকৃত। এটা সব মায়েদের জন্য এক বিশাল বড় সান্ত্বনা। একটা উদাহরণ দেই, শুনলে অবাক হবেন। সংখ্যাটা হলো ৭০। হাদিসে বলা হয়েছে, সন্তানের জন্য যখন একজন মায়ের রাতের ঘুম ভেঙে যায়, তার কান্নার জন্য মা জেগে থাকেন, তার বিনিময়ে তিনি ৭০টা গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সোয়াব পান। ভাবা যায় একটা রাতের কষ্টের এত বড় প্রতিদান। আর পুরস্কারের তালিকা এখানেই শেষ না। একজন গর্ভবতী মা এমন সওয়াব পেতে থাকেন যেন তিনি সারাদিন রোজা রাখছেন আর সারা রাত দাঁড়িয়ে ইবাদত করছেন। সন্তানকে দুধ খাওয়ানোর সময় দুধের প্রতিটি ফোঁটার বিনিময়ে তার আমলনামায় নেকি লেখা হয়। আর প্রসবের সময়ের পুরস্কার, সেটা তো আল্লাহ নিজের কাছে গোপন রেখেছেন। সেটা যে কত বিশাল তা আমরা কেউই কল্পনাও করতে পারব না।